ওরে সিপিএম সারা আমার গিলার বাঁচার উপায় নাই। ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল মৃত্যুতে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর শুক্রবার বিকেলে সিপিআইএম এই বিধানসভা উপনির্বাচনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল। ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সিপিআইএম নেতা ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর সিপিআইএম প্রথম দল হিসাবে প্রার্থীর নাম ঘোষণা করল। বামফ্রন্টের সভা থেকে আজকের এই নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ঈশ্বরচন্দ্র রায় পাটকিদাহ হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও একজন ভাওয়াইয়া শিল্পী। এদিকে প্রার্থীর নাম ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের দলীয় কার্যালয়ে আসেন জেলা সিপিআইএমের চেয়ারম্যান সলিল আচার্য। দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সাথে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন উপনির্বাচনের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। বৈঠক শেষে প্রার্থী ও সিপিআইএমের জেলা সম্পাদক সলিল আচার্য বলেন, প্রচারে রাজ্যের নেতা আসবেন, অন্যরকমভাবে আমাদের প্রচার চলবে। নিয়ে আমাদের বড় প্রচার হচ্ছে আমরা ধূপগুড়ি যাতে অচিরেই মহকুমা হয়, এইটাই আমাদের প্রধান একটা লক্ষ্য আছে। প্রচারে মূলত কি কি আনবেন আপনারা? প্রচারে আমাদের যে স্থানীয় দাবিগুলো আছে ধূপগুড়ির উন্নয়নের ক্ষেত্রে সেগুলো থাকবে। ধূপগুড়ি মহকুমা, ধূপগুড়ি হসপিটালের উন্নীতকরণ, এই দাবিগুলো আমাদের জ্বলন্ত দাবি ধূপগুড়িবাসীর ক্ষেত্রে। ডাম্পিং গ্রাউন্ড, এটা আমরা পূর্বেই শুরু করেছিলাম চিন্তাভাবনা। দীর্ঘদিন ধূপগুড়ি পৌরসভা আসে কিন্তু সেভাবে কাজ করতে পারেনি। পৌরসভার সময়ও চলে গেল, নির্বাচনও ঘোষণা করছে না। এদিকে উপনির্বাচন, বিধানসভা এসে গেল। আমরা লড়াইতে ছিলাম, লড়াইতে আছি, আমরা খুব আশাবাদী। তড়িঘড়ি নির্বাচনের ঘোষণা হয়েছে, মানে সময়টা একবার অনেকটা কম। তড়িঘড়ি বিষয়টাতে কম বেশি সবাই, যে কোনো দলের মানুষই একটু ভাবছে যে এত তাড়াতাড়ি হয়ে গেল। 15 দিন হলো না, মাথার চুল এখনও তার গজায়নি। তার ছেলে যে মারা গেল, যে বিজেপির যে প্রার্থী বিধায়ক ছিলেন, এত তাড়াতাড়ি হয়ে গেল। এখন সারা দেশের ক্ষেত্রেই হচ্ছে। তো আমাদের একটাই নির্বাচন আমাদের রাজ্যে, তো আমরা আছি, অংশগ্রহণ করছি। শুনেন সবাই ভাই, তোমরা শুনেন সবাই ভাই, ওরে সিপিএম ছাড়া আমার গিলার বাঁচার উপায় নাই। ওরে সিপিএম ছাড়া আমার গিলার বাঁচার উপায় নাই। প্রচার আমরা চালাবো রাজ্য জুড়ে পঞ্চায়েতের নির্বাচনে। আমরা অভিজ্ঞতার থেকে দেখেছি গোটা রাজ্যের মানুষ যে পঞ্চায়েতের নির্বাচনটা হয়েছিল প্রতিরোধের নির্বাচন, এবং তার মধ্য দিয়ে কয়েক ধাপ এগিয়েছে বামপন্থী শক্তি, গণতান্ত্রিক শক্তি। এবং আপনারা নিজেরা আক্রান্ত হয়েছেন, খবর করতে গিয়ে আপনাদের অভিজ্ঞতাটাও থাকবে যে কীভাবে করে পশ্চিমবাংলার নির্বাচনটাকে, পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। সেই সব অভিজ্ঞতা নিয়ে লড়াইয়ের ময়দানে তো আমরা আছি। পঞ্চায়েতের নির্বাচনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি, চলছে। তার মধ্যেই আমাদের সামনে এই দায়িত্ব এসে গেল। আমাদের প্রার্থী রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান খানিকক্ষণ আগে তিনি কলকাতায় সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন, আমাদের শিক্ষক আন্দোলন, আমাদের সাংস্কৃতিক লোক সংস্কৃতির আন্দোলন, আমাদের প্রান্তিক মানুষের আন্দোলন, আমাদের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, তার যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব রাজ্যের উত্তরের জেলাগুলোর মধ্যে। তার সাথে পার্টির নেতৃত্ব, উনি আপনারা চেনেন তাকে, ঈশ্বরচন্দ্র রায়। কমরেড ঈশ্বরচন্দ্র রায় কাস্তেহাতুড়ি তারকা চিহ্নে ধূপগুড়ি কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন, রাজ্য বামফ্রন্টের প্রার্থী তিনি। তাকে জয়যুক্ত করার জন্য আপনাদের মারফত আমরা জনগণের কাছে আবেদন করছি। তৃণমূল, তার যে দুর্নীতি, বিজেপি, তার যে মানুষকে বিভাজনের নীতি, তার যে আতাত কর্পোরেটের সাথে, তার বিরুদ্ধে মানুষের রুটি রুজির আন্দোলনকে ধূপগুড়ির
উন্নতির জন্য, ধূপগুড়ির উন্নয়নকে এগিয়ে নেবার জন্য। ধরুন একটা বলতেই পারি আমরা যে ধূপগুড়িকে আমাদের এটাকে এই শহরটাকে কর্পোরেশনের দিকে যাওয়া, উন্নীত করা, আমাদের ধূপগুড়িকে মহকুমায় রূপান্তরিত করা, এইগুলো বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত হলে পরে বিধানসভায় যাতে তিনি দাবি তুলতে পারেন সেই দিকে তার নজর থাকবে। আমাদের বাড়তি পাওনা আছে। রাজ্য বামফ্রন্টকে অভিনন্দন। কেন অভিনন্দন? এই জন্যে এমন প্রতিনিধি তারা মনোনীত করলেন, অনুমোদন দিলেন, যেই অনুমোদনের মধ্য দিয়ে, মনোনয়নের মধ্য দিয়ে শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে নির্বাচন হবে না, একদম লোক আঙ্গিকের যাবতীয় প্রচার নিয়ে আমরা ঝাঁপিয়ে নামবো। মানুষের মনের দরজায় আমরা করাঘাত করব। মানুষের অন্তরের মধ্যে আমরা যাতে ঠাঁই করে নিতে পারি নিজেদেরকে, আমরা সেইভাবে করে প্রচারের ধারাটাকে নিয়ে যাব। এবারে নির্বাচনে এটা আমাদের বড় প্রাপ্তি ঘটবে। কারণ হচ্ছে ঈশ্বরচন্দ্র রায় একজন প্রখ্যাত লোকশিল্পী। প্রচারে কি কোনো হেভিওয়েট আসবে? প্রচারে কি কোনো হেভিওয়েট রাজ্য নেতা আসবে? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমরা আপনাদের আমন্ত্রণ জানাবো, নিমন্ত্রণপত্র যাবে। আমরা আগামী 13 তারিখ 3টের সময় ধূপগুড়িতে আমরা নির্বাচনী কেন্দ্রীয় কর্মী সভা করব, যেখানে ডক্টর সুজন চক্রবর্তী, জীবেশ সরকার, জিয়াউল আলম, রাজ্যের উত্তরের দিকে জেলাগুলোতে আমাদের রাজ্য কমিটির সদস্য যারা তারা, কিশোর দাস প্রমুখেরা উপস্থিত থাকবেন। আমাদের সেই সভা আগামী পরশু দিন 13 তারিখে আমরা করব। আজকেও আমরা ধূপগুড়িতে এই খানিকক্ষণ আগেই আমাদের একটা নির্বাচনী কর্মী সভা অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে শেষ করলাম। উদ্দীপনার অন্যতম কারণ হচ্ছে পঞ্চায়েতের নির্বাচনের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্মের অংশগ্রহণ, তার ভেতর দিয়ে আমাদের সঙ্গে যে শক্তির সমন্বয় ঘটেছে, সমাবেশ ঘটেছে, সেই শক্তি সমাবেশ নিয়ে আমরা লড়াই করব। একদিকে তৃণমূল যখন চেয়ার ভাঙে নিজেরা কে প্রার্থী হবে তাই নিয়ে, আর আমাদের হচ্ছে মানুষের উঠোনে প্রার্থীকে নিয়ে আমরা যখন যাই, মানুষ তখন আমাদেরকে দেখবেন চেয়ার দিয়ে বসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, সাদরে বরণ করে নিচ্ছেন আমাদের প্রার্থীকে, আমাদের লাল ঝান্ডাকে। মানে বেশি কথা নয়, আমরা বোধহয় আজকের আপনাদের উপস্থিতিতে আমরা নির্বাচনে যে জনগণের কাছে যে আবেদন নিয়ে, যে সংগ্রামের বার্তা নিয়ে পৌঁছব, সেই বার্তা আমরা সঙ্গীতের অবয়ব নিয়ে আমরা আপনাদের কাছে, আপনাদের মারফত নির্বাচক মণ্ডলীর কাছে উপস্থাপিত করতে পারি। আমাদের শিল্পী এক্ষুনি আপনাদের, চলুন আমরা রাজনৈতিক পরিমণ্ডল থেকে একটু লোকসঙ্গীতের পরিমণ্ডলে, লোকসংস্কৃতির পরিমণ্ডলে আমরা চলুন একটু হেঁটে আসি।